আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অসুস্থতার মাঝে আমরা আমাদের লাল গাভীটাকে দীর্ঘ ৩ মাস পরে গোসল দিচ্ছি। তো এটাকে আমরা বীজ দিলাম, এই জন্যে গোসল দিয়ে দিলাম। আর ইনশাল্লাহ বর্তমানে গোসলটা একটু সেফলি দিতে হবে, কারণ হচ্ছে গরম এবং ঠান্ডা বর্তমানে চলতেছে। তো যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে, ঠান্ডা থেকে এখন গরমকাল আসতেছে, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই গরুকে একটু সেফলি গোসল করাবো আর গরুর তাপমাত্রাগুলো দেখব, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। আর বিশেষ করে মানুষের যেমন এখন গরমে ঠান্ডায় জ্বর, কাশি, ঠান্ডা, তেমনি গরুরও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই দিকগুলা খেয়াল রাখবো। তো ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের গরুকে সুস্থ এবং সবল রাখে। এই যে আমাদের লাল বাচ্চাটার পাটা অনেকটা ফুলে গেছে, মোটামুটি আলহামদুলিল্লাহ এখন সুস্থের দিকে। তো গরুকে অবশ্যই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং গোয়ালের চারপাশ অবশ্যই জীবাণুমুক্ত রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ বর্তমান এই মশা মাছি থেকে যে ভাইরাস হয়, এই ভাইরাস থেকে মুক্ত থাকবে। তো অ্যাকচুয়ালি যারা গরুর ফার্ম করেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, তাহলে ইনশাল্লাহ তাআলা আপনাদের গরুগুলো ভালো থাকবে। দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।